স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, বাণিজ্য আলোচনায় সফল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের শুল্ক কমে 20% চূড়ান্ত। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য 20% শুল্ক ঘোষণা করেছেন। শুল্ক 35% ছিল, সেটা কূটনৈতিক আলোচনার মাধ্যমে 20% নিয়ে আসা হয়েছে। রপ্তানি খাতে এটি নিঃসন্দেহে বড় অর্জন, বলেছে বিজিএমইএ। আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ, মেজর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন সেনাবাহিনীর। এই খবরে বলা হচ্ছে, নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মেজর সাদেকুল হক সাদেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং আরেক কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অর্থের যোগানদাতা হিসেবে নজরদারিতে রয়েছে একাধিক ব্যবসায়ী। হাসিনার ঘনিষ্ঠ জেনারেল জাহাঙ্গীর হারুনের জামাতা মেজর সাদেক। বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বললেন প্রধান উপদেষ্টা। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক হার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শুল্ক নিয়ে ট্রাম্পের ঘোষণায় ভারতে বিস্ময়, হতাশা, রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের মাশুল। এই খবরে বলা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে গভীর বলেই বিবেচনা করা হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসব সম্পর্ককে একপাশে সরিয়ে ভারতের পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে, বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে। আরেকটি খবরে বলা হচ্ছে, বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য, বলেছেন প্রধান উপদেষ্টা। শিক্ষা ব্যয় যোগাতে মধ্যবিত্তের হিমশিম। এই খবরে বলা হচ্ছে, মরার উপর খাড়ার ঘা, বাধ্যতামূলক কোচিং, নিত্যপণ্যের মতো ধীরে ধীরে বই খাতা, স্কুলের পোশাক, ব্যাগসহ সিংহভাগ শিক্ষা উপকরণের দাম বেড়েছে 20 থেকে 50% পর্যন্ত। সরকার উৎখাত করতে ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত শুরু। সম্প্রতি যে ষড়যন্ত্রমূলক বৈঠকের ব্যাপারে আলোচনা হয়েছে, সেই বিষয়ে এই খবরটি। আরেকটি খবরে বলা হচ্ছে, বছরে 3,865 কোটি টাকার গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। এই খবরে বলা হচ্ছে, এই পরিমাণ টাকা বাঁচাতে পারলে বার্ষিক 3/4 এলএনজি আমদানি করার প্রয়োজন হয় না। এই সিস্টেম লস রোধ করা গেলে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেক বাড়ানো যায়। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমায় স্বস্তিতে বাংলাদেশ। সহায়তা পেলে বছরে $200 কোটি ওষুধের কাঁচামাল রপ্তানি সম্ভব। এই খবরে বলা হচ্ছে, সরকারি সহায়তা পেলে বাংলাদেশ ওষুধের কাঁচামাল রপ্তানি করেও বছরে $200 কোটি আনতে পারে। এজন্য এই শিল্পটিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কিছু সমস্যার সমাধান জরুরি বলে এপিআই শিল্পের উদ্যোক্তারা মনে করছেন। হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক। এই খবরে বলা হচ্ছে, অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রশিক্ষণার্থে আরও 4 সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা। আরেকটি খবরে নয়াদিগন্ত বলছে, ফেসিবাদকে কোনোমতেই সামনে আসতে দেব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সমাবেশে এই কথা বলেছেন। বেসিক ব্যাংকের বাচ্চুসহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 30 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির বিষয়ে এই সংবাদ। গাজার কুখ্যাত ত্রাণকেন্দ্র পরিদর্শনে মার্কিন দূত। এই খবরে বলা হচ্ছে, 18,500-এর বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। গণহত্যা থামাতে মার্কিন সিনেটে নজিরবিহীন সমর্থন। খাদ্য সহায়তার অপেক্ষায় প্রাণহানি ও ক্ষুধাজনিত মৃত্যু অব্যাহত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ঘুষ খেয়ে ধরা মাদকের 10 কর্মকর্তা। এই খবরে বলা হচ্ছে, মাদক নিয়ন্ত্রণে মাঠে নেমে নিজেরাই নিয়ন্ত্রণ হারা, ঘুষ নিয়ে বাধ্যতামূলক অবসরে সহকারী পরিচালক, স্বর্ণের বার আত্মসাৎ করে ইনক্রিমেন্ট বন্ধ একজনের। অনুসন্ধান চলছে আরও বিভিন্ন অভিযোগের। অবশেষে শুল্ক কমে 20% কার্যকর 7 আগস্ট থেকে। দেশের রপ্তানি খাতে স্বস্তি, ট্রাম্পের শুল্ক কমানোর সংবাদটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে কালবেলা। আলোচনায় এবার জুলাই সনদ কার্যকর ও বাস্তবায়ন। এ সংবাদে বলা হচ্ছে, ঐকমত্য কমিশনে 19 বিষয়ে একমত। নোট অব ডিসেন্ট থাকা সত্ত্বেও 19টি বিষয়ে একমতের কথা জানায় কমিশন। ঢাকা ছাড়ার পরিকল্পনা করছিল আত্মগোপনে থাকা অপু। কয়েকদিন আগে গুলশানে চাঁদাবাজি নিয়ে যে আলোচনা হয়েছিল, সেই বিষয়ে এই সংবাদটি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, শুল্ক চাপে কিছুটা স্বস্তি, যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে আলোচনা। জুলাই সনদে দলগুলোকে স্বাক্ষর করানোই বড় চ্যালেঞ্জ। এই খবরে বলা হচ্ছে, আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জামায়াত ও এনসিপির প্রশ্ন, সংবিধানের মূলনীতি প্রশ্নে বাম দলগুলোর হুঁশিয়ারি, বিএনপির বিকল্প প্রস্তাব, করণীয় নির্ধারণে আলোচনা অব্যাহত রাখবে কমিশন। জুলাই যোদ্ধাদের দুই পক্ষের হাতাহাতি, পুলিশের লাঠিপেটা। এই খবরে বলা হচ্ছে, 33 ঘণ্টা পর শাহবাগ মোড় অবরোধমুক্ত হয়েছে।
আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে, আগস্ট ঘিরে জনমনে আতঙ্ক, পুলিশি তৎপরতা জোরদার। এই খবরে বলা হচ্ছে, নজরদারিতে রাজধানী সহ সারা দেশ, গ্রেপ্তার ইতিমধ্যে 1261 জন। সমকালের প্রধান শিরোনাম, সুবিধা দিয়ে বাড়তি শুল্কে ছাড় পেল বাংলাদেশ। সমকাল মৌলিক সংস্কার নিয়ে দলগুলোর অবস্থানের বিষয়ে একটি গ্রাফিক্স করেছে, যেখানে দেখানো হয়েছে সংস্কারের সুপারিশে বিএনপি, জামায়াত ও এনসিপি সংস্কারের সুপারিশের কোন বিষয়ে রাজি হয়েছে, কোন বিষয়ে রাজি হয়নি। সুষম প্রতিযোগিতার সুযোগ আছে, বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে 20% করায় এই বিষয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া নিয়ে এই সংবাদটি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, অবশেষে সমঝোতায় পৌঁছাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, পণ্য রপ্তানিতে 20% শুল্ক। কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই সংবাদে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের 1 বছরে বেড়েছে মব ভায়োলেন্স, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুবৃত্তি সহ নানা অপরাধ। প্রতিদিন গড়ে খুন 11টি। অতিরিক্ত আইজিপি বলছেন, শুরুতে ভঙ্গুর অবস্থা থাকলেও এখন অনেকটা উন্নতি হয়েছে। পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ধস। শরীয়তপুর থেকে আসা এই খবরে বলা হচ্ছে, নদীগর্ভে বিলীন 30 বসতঘর, আতঙ্ক, অনেকেই সরিয়ে নিয়েছেন বসতবাড়ি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে। সম্প্রতি মির্জা ফখরুলের এই বক্তব্য নিয়ে সংবাদটি করা হয়েছে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে।